আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি একটা মজাদার রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। অবশ্য আমিও নিজেও নতুন, তোমরাও দেখো, আমিও দেখি কেমন হয়। প্রথমে আমি একটা নোড়া নিয়ে লুডুসের প্যাকেটটাকে থেতো থেতো করে নিচ্ছি। অবশ্যই নামটা তোমাদের পরে বলবো, তোমরা দেখতে থাকো। থেতো করে নিচ্ছি, পরে সুন্দর করে থেতো করে নিচ্ছি আশেপাশে, সুন্দর করে থেতো করে নিয়ে এবার আমি লুডুসটা ভালো করে ঢালবো। আর আমি বলে নিই নামটা তোমাদেরকে, আমি লুডুসের পায়েস। আমি একটু খাবো, দেখে কেমন লাগছে। দেখো বন্ধুরা, আমি নোড়া দিয়ে থেতো করে নিয়েছি, কিন্তু ভালো করে থেতো হয়নি। আমি হাত দিয়ে ভালো করে মুছড়ে মুছড়ে নিয়ে করছি। তোমরাও যদি তোমাদের মন চায় তোমরা এইভাবেও করতে পারো, কোনো সমস্যা নেই। যেভাবেই করো না কেন, ভালো সুন্দর গুঁড়ো গুঁড়ো হলেই হচ্ছে। এই তো দেখো কি সুন্দরভাবে আমি ঝুরঝুরা করে নিয়েছি লুডুসগুলো। এবার চুলায় জাল ধরাই দিছি। দেখো কি সুন্দর করে জাল জ্বলছে। আমি কিন্তু সবসময় পাতা দিয়ে রান্না করি, কারণ আমার পাতা দিয়ে রান্না করতে ভালো লাগে। তোমাদের কি দিয়ে রান্না করতে ভালো লাগে, কাঠ বা গ্যাস? আমরা যেহেতু গ্রামে থাকি, আমরা অবশ্যই পাতা দিয়ে রান্না করি। আর পাতা দিয়ে রান্না করলে চুলা ধরনের কোনো ঝামেলা থাকে না, কাঠ দিয়ে রান্না করার মতো। এবার আমি একটুখানি মিস্টেক হয়ে গেছে, আমি কড়াইটা প্রথমে মুছে নিচ্ছি। কারণ কি, যারা গ্যাসে রান্না করো, গ্যাস অপচয় হওয়ার একটা সুন্দর সুবিধা হচ্ছে কড়াইটা মুছে নিয়ে তারপরে কড়াইটা উপরে বসাবে। এবার আমি লুডুসগুলো ভালো করে ভেজে নেব। দেখো বন্ধুরা, সুন্দর করে ভেজে লুডুসটা দেখো কেমন ভাজা হয়েছে, সুন্দর লালচে লালচে হয়েছে। দেখো বন্ধুরা, এভাবে বেশি ভাজতে যেও না, কিন্তু বেশি ভাজলে আবার এটা পরে যেয়ে সিদ্ধ হবে না। এবার কড়াইতে হালকা করে পানি দিয়ে নিলাম। পানি দিয়ে এর ভেতরে আমি বেশি দিচ্ছি না, কারণ আমি নিজেও নতুন। অল্প করে 1 পোয়া দুধ দিচ্ছি, দিয়ে ঢেলে নিয়ে এবার ফোটাবো। এদিকে আমার মেয়ের আর সহ্য হচ্ছে না, বারবার খালি খুঁটে খুঁটে খাচ্ছে। এগুলোই নাকি তার কাছে খুব মজা লাগছে। আমার মজা। এবার আমি আমার দুধটা ফুটে উঠেছে। অবশ্যই দুধটা ফুটে ওঠার পরে তোমরা চিনি দিবে যার যার পরিমাণ মতো। আমি যতটুকু খাই সেভাবে চিনি দিয়ে নিচ্ছি। চিনি দেওয়ার পরে এবার আমি দেব হচ্ছে এলাচ, দারুচিনি। দেখো বন্ধুরা, আমি কিন্তু প্রথম তৈরি করছি, কেমন হবে জানি না, খেয়ে অবশ্যই তোমাদের জানাবো কেমন হলো। এবার এলাচ, দারুচিনি আর দিয়ে অবশ্যই মুখ ফেটে দিবে। মুখ ফেটে দিলে হচ্ছে স্মেলটা সুন্দরভাবে আমাদের দুধের ভিতরে মিশে যাবে, ভালো হবে। আমি এই মুহূর্তে এই যে দেখো বন্ধুরা, দিয়ে দিচ্ছি। এবার নেড়েচেড়ে নাড়াচাড়া। এবার সামান্য পরিমাণ লবণটা দিতে ভুলে গেলাম। দেখো বন্ধুরা, লবণ দিয়ে নিচ্ছি। লবণ হচ্ছে সব থেকে সুস্বাদু। লবণ কম হলে কিন্তু খাবারের স্বাদ হয় না। আমি কিন্তু আমার যখন প্রথম বিয়ে হয়, আমি শ্বশুরবাড়ি আসি, তখন কিন্তু আমি লবণ কম খেতাম। আর তারা লবণ খেত বেশি, এ কারণে আমাদের তরকারিতে লবণ হতো না, স্বাদও লাগতো না। তাই সবসময় তরকারি দেওয়ার আগে কম করে লবণ দিবেন, কারণ পরবর্তীতে লবণ যদি কম হয়ে যায়, বেশি আরেকটু দেওয়া যাবে, কিন্তু বেশি হয়ে গেলে কম কি করা যাবে বন্ধুরা? আমি কি ঠিক বলেছি? দেখো তারপর আমি দুধগুলো ভালো করে ফুটে উঠলে, বলকানি, রংপুরের ভাষায় কিন্তু বলে বলকানি, ভালো করে টকবক করে ফুটে উঠলে তারপরে তার ভিতরে বেশি করে দিয়ে নেবো হচ্ছে লুডুসটা দিয়ে দেবো। এদিকে আমার মেয়ে খাচ্ছে লুডুসের মশলা নাকি খুব ঝাল। অন্য সময় কিন্তু খাওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছে, এখনও ঝাল লাগছে, খাবে না। এদিকে লুডুসটা হয়েছে কিনা আমি ভালো করে দেখছি টিপে, কিন্তু
বন্ধুরা, নুডলস রান্না করতে গেলে কিন্তু আগে অবশ্যই সেদ্ধ করে নিতে হবে, আর হচ্ছে ভেজে নেওয়া যাবে না, কারণ ভেজে নিয়েছি বলে আমার নুডলসটা কিন্তু ভালো করে সিদ্ধ হয়নি, এই কারণে। তা তোমরা সেটাই করবে। আমাকে লুডুছে দিল না, আমাকে দিল না, আমাকে দিল না। ভালো করে ঢেলে নেব। আমার রান্না কেমন লেগেছে? স্বাদ।